দেখছেন আমার মম প্রীতিস ওয়ার্ল্ড চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পান্তা ভাতের একটা রেসিপি। পান্তা ভাতের রেসিপি বলতে কীরকম বলুন তো, আমাদের ঘরে প্রায় বেশিরভাগ বাড়িতেই কি হয় যে পান্তা ভাতটা পড়ে থাকে, মানে ভাত খাওয়ার পরে ভাত এক্সট্রা থাকে, তখন আমরা জল দিয়ে রেখে দিই। তো কিছু কিছু সময় খেতে ইচ্ছা হয়, কখনো খেতে ইচ্ছা হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক এই আইটেমগুলো নিয়ে যদি আপনারা খান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে আর মুখরোচকও লাগবে। তো তার জন্য আমি কী পান্তা ভাতে নিয়েছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। তো জানেন তো বন্ধুরা, একটা সময় যেত যে পান্তা ভাত খাওয়ার জন্য আমরা খুবই করে থাকতাম। আমরা তো দু ভাই বোন ছিলাম, আমি ছিলাম ছোট আর আমার দাদা ছিল বড়। তো তখন অভাবের সংসারে কি হতো, পান্তা ভাত রেখে দিত মা, আর আমাদেরকে বেগুন ভাজা করে দিত, কিংবা কখনো কখনো আলু ভাজা করে দিত। এইগুলো দিয়ে আমরা খেয়ে নিতাম, বা কখনো কখনো ওই বাজার থেকে তেলে ভাজা চপ এইসবই কিনে নিয়ে আসতো, আমরা খেয়ে নিতাম সেটা দিয়ে। তো আজকালকার দিনে দাঁড়িয়ে এখনকার মেয়েরা বা বউরা পান্তা ভাতটাকে অতটা পছন্দ করে না, কিন্তু আমাদের সময় ছোটোবেলায় আমরা পান্তা ভাতটাকে ভীষণ পছন্দ করতাম। এবং আমার এটা মনে আছে যে মামার বাড়িতে গেলে কিংবা মাসির বাড়িতে গেলে আমরা কিন্তু পান্তা ভাতটাকেই খেতাম। মামার বাড়িতে যখন যেতাম তখন ওদের ওখানে কলা দিয়ে পান্তা ভাত খেয়েছি, আর আবার এক এক সময় মিষ্টি দিয়ে খেয়েছি, এক এক সময় চানাচুর দিয়ে কটকুটি দিয়েও আমরা পান্তা ভাত খেয়েছি। অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পরে আমার কথাগুলো শুনে ভাবে বাবা পান্তা ভাত কটকুটি দিয়ে, কাঁঠাল দিয়ে, কলা দিয়েও খাওয়া যায়। কিন্তু হ্যাঁ, অনেকেই আছে পশ্চিমবঙ্গের বাসিন্দার যে অনেকেই পছন্দ করে। তো আমরা তখন ছোটোবেলায় অভাবের সংসার মামার বাড়িতে যেতাম, তো এইগুলো দিয়ে খেয়েছি, শিখেছি। তারপরে এখনকার যুগে দাঁড়িয়ে কিন্তু পান্তা ভাতটাকে অনেকেই পছন্দ করে না। তো আমিও এখনকার দিনে দাঁড়িয়ে আমারও অতটা পান্তা ভাত ভালো লাগে না খেতে। তো আমি মনে করি যে এক এক সময় পান্তা ভাতটাকে ফেলে না দিয়ে যদি আমরা এইরকমভাবে যদি একটু খাই তো কেমন লাগে। তো তার জন্যে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা। প্রত্যেক দিন তো খেয়ে উঠতে পারা যায় না, এত রকমের আইটেম দিয়ে আর সম্ভবও হয় না, আর সবসময় থাকেও না সত্যি কথা বলতে কি। তো আজকে এই জিনিসগুলো ছিল বলে আপনারা দেখতেই পেলেন যে আমি পান্তা ভাতে নিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে রয়েছে ডিম ভাজা। ডিম ভাজাতে কিন্তু আমি অবশ্যই পেঁয়াজ আর লঙ্কা দিয়েই কিন্তু ডিমটাকে ভেজেছিলাম। তার সাথে রয়েছে দুটো ডিম সিদ্ধ, একটা গোটা ডিম সিদ্ধ আর একটা আধখানা করে নিয়েছি ডিমটাকে, ডিম সিদ্ধ দেওয়া রয়েছে। তার সাথে দেওয়া রয়েছে একটু সর্ষের তেল, নুন, তার সাথে দেওয়া রয়েছে একটু আমের কাসুন্দি, আর তার সাথে রয়েছে আপনাদের বেগুন ভাজা। তো আমরা বেগুন ভাজা দিয়ে অনেকেই ছোটোবেলায় আমরা পান্তা ভাত খেয়েছি, আপনারাও হয়তো অনেকে খেয়েছেন, আর আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে এই বেগুন ভাজা দিয়ে পান্তা ভাত খেতে। তো দেখুন বারবার বলছে বেগুন ভাজা দাও, বেগুন ভাজা বলতে পারছে না, বলছে পটল ভাজা দাও আমাকে। তো আমি ওকে এইগুলো দিয়েই খাওয়াচ্ছিলাম। আর বিশেষ করে প্রত্যেক দিন তো এরকম এত আইটেম দিয়ে তো খাওয়া যায় না, তো রোজ রোজ হয় না। তো আমার রেজাল্টটা দেখুন আমি কি বলছি। খুব ভালো হয়েছে। তোমাকে দেবো, তোমার জন্যই তো করেছি, তোমাকেই তো দেবো। কেমন? ভালো? মাম্মাম ভালো সাজিয়েছে? বাবা, এবার আমি খেয়ে রিভিউ দিই। আর হ্যাঁ, যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, বাটিতে যেটা আমি একটুখানি পটল, আলু আর সোয়াবিন দিয়ে যে তরকারিটা নিয়েছি, সেই তরকারিটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত। এইটা দিয়ে আপনারা যেন খেতে যাবেন না, ওটা আমি নিয়েছি কারণ সকালবেলা আমাদের তো রান্না হয়ে গিয়েছিল তরকারি, তো তার জন্য ভাবলাম একটু টেস্ট করা যাক। তো আমি পান্তা ভাতটা দিয়ে খাইনি, আমি সম্পূর্ণ ওটা আলাদা সরিয়ে রেখেছি, ওটা আমি লাস্টে খেয়েছিলাম।
আবু হ্যাঁ খুব টেস্ট হয়েছে। পড়ে যাবি। খুব টেস্ট লাগছে।